দিনে এই পুঁই শাকের যে মেচুরি হয় এই রেসিপি কিন্তু খুবই ভালো লাগে। আজকে কিভাবে বানিয়েছি আপনারা দেখুন, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে বন্ধুরা। চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পেজ থেকে দেখলে পেজটা ফলো করে পাশে থাকবে। নমস্কার বন্ধুরা, রূপা রান্নাঘর উইথ ভিলেজ ফুডের তরফে আপনাদের সকলকে রইল অনেক স্বাগত। বন্ধুরা আজকে বানাবো পুঁই মেচুরি। শীতের দিনে কিন্তু পুঁই গাছের মেচুরি বা ভেচুরিও বলে অনেকে, খুবই টেস্টি হয়। আপনারা দেখুন ফুল ভিডিওটা, সব রকম সবজির সাথে থাকবে, একদম শর্টকাটে অল্প মশলা দিয়ে বানাবো। বাগানে এসেছি, দেখলাম মটরশুঁটি গাছগুলো কিন্তু খুব সুন্দর ফুলও এসেছে। দেখুন বন্ধুরা, গাছগুলো কিন্তু বেশ সুন্দর হয়েওছে। এই মটরশুঁটিরও কিন্তু গাছে চচ্চড়ি করে খাওয়া যায়, খুবই টেস্টি হয়। প্রথমেই পুঁই শাকের এই মেচুরিগুলোকে কেটে নিয়েছি, আর এর মধ্যে দিয়েছি মূলো, বেগুন দিয়েছি, আর আলু দিয়েছি, আর শিম দিয়েছি। কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে হালকা করে, এবারে দিয়ে দিচ্ছি মেচুরি আর সব সবজিগুলো। লবণ, হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি জল অল্প একটু। এবারে চাপা দিয়ে সিদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, সমস্ত সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর এইভাবে নেড়ে চেড়ে কিন্তু একটু ভেজেও নেব। লঙ্কার গুঁড়ো, পুঁই শাকের মেচুরিতে কিন্তু খুব বেশি সবজির সাথে মশলা লাগে না, লঙ্কা হলুদ দিয়ে করলে কিন্তু খুব সুন্দর আসে। পুঁই গাছের এই মেচুরি রেডি, চচ্চড়ি একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। আপনারা এইভাবে বানিয়ে খান, আর এর সঙ্গে কিন্তু চিংড়ি মাছ দিলেও ভালো হয়। লাস্টে তাহলে চিংড়ি মাছ ভেজে দিয়ে দিলে খুব টেস্ট হয়, তাতেও কিন্তু ভালো লাগবে। ওপর থেকে অল্প একটু চিনির দানা দিয়ে দিলাম। বন্ধুরা রেডি হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আপনারাও এইভাবে বানিয়ে খাবেন, এই শীতের দিনে কিন্তু পুঁই মেচুরি খুবই ভালো লাগবে। আজকের মতো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের কাছে। ততক্ষণের জন্য টাটা, নমস্কার।